সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? লিমা। লিমা আপু, বাচ্চাটা কার? বাচ্চাটা আমার। তো বাচ্চার বাবা কি হয়েছে? বাচ্চার বাবা ছাইরা দিয়ে চলে গেছে। আর এত সুন্দর ফুটফুটে বাচ্চা ফেলে চলে গেছে, কতদিন হলো? সঙ্গে সঙ্গে সালসারাজি হয়েছে? শাশুড়ি হয়েছে আজকে 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনাদের সংসারে খরচ টরচ কীভাবে চলে? এই যে কাজ কাম করি টুকটাক করে, সেই কাজ ওই দিয়ে সংসার চলে। আচ্ছা, তো প্রতিবেদনে কি আশা করে আসছেন? এখন প্রতিবেদনে আইসি ভাইয়া, বাবা নাই, মা আছে। এখন মাও বিধবা মানুষ, এতদিন পরের বাসা কাজ করতো। আম্মু কাজ করে কয় টাকাই পায়, সেই টাকা দিয়ে তো সংসার চলে না। তারপরে আমি যখন আগে সেলাই মেশিনটা আসছিল, ঘরে বসে কাজ করতাম। এখন সেলাই মেশিনটা বিক্রি করে ফেলছি ঘরের অভাবের কারণে। এখন বাবুটা হয় সেই সময় আমি সেলাই মেশিনটা বিক্রি করে। এত সুন্দর বাচ্চা চেহারা দেখলে তো স্বামী আবার ফিরে আসার কথা। বাচ্চা কি দেখছিল সে? না, বাবু যখন গর্ভে আছিল সেই সময় সে কত বড় হতভাগা। এখন এই বাচ্চা সহ কেউ যদি বিয়ে শাদী করতে চায় তাহলে করবেন? হ্যাঁ, এখন আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবো। অনেকেই বিয়ে শাদী করতে চাবে, নিতে চাইবো। তাইলে বিয়ে শাদী যদি কেউ করতে চায় তাইলে আমি অবশ্যই বিয়ে শাদী বসবো। সে যেমনই থাকুক, বয়স্ক হোক আর যেমনই থাকুক, আমার তাতে কোনো সমস্যা হবে না। তার যদি বাচ্চা কাচ্চা থাকে কোনো সমস্যা নেই। তার যদি বাচ্চা কাচ্চাও থাকে তাতে আমার কোনো সমস্যা নেই। আমার সন্তানকে যদি সে ভালোবাসতে পারে, আমিও তার সন্তানকে ভালোবাসি। বাচ্চার নাম রাখছেন কি? বাচ্চার নাম হচ্ছে রবিন। রবিন, যাক ভালো নাম। আর এখন বাচ্চা নিয়ে কি স্বপ্ন দেখেন? বিয়ে শাদী করা ছাড়া আর কোনো স্বপ্ন আছে? না, এখন বাচ্চা নিয়ে একটাই স্বপ্ন দেখি। আমি চাই যে বিয়ে শাদী করবো যাতে আমার বাবুর মাথার উপরে একটা ছায়া থাকে, এতটুকু। আমার যদি স্বামী হয় তাইলে তো সে তো আমার সবকিছু খরচ দিব, আমার বাচ্চার দায়িত্ব নিব। পরিবারে কে কে আছে? পরিবার থেকে কি চিন্তা করে? পরিবার থেকে এটাই চিন্তা করে, আমার তো কেউ নাই, এক আমার আম্মু ছাড়া। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বারটা মুখস্থ আছে? আপুর নাম্বারটি হচ্ছে 01310529854। আপুর নাম্বারটিতে কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করলে কথা বলতে পারবেন বা খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস, এই বয়সে আসলে স্বামী হারা হয়ে গেছে, ছোট্ট একটা বাচ্চার দিক তাকাইলেও আসলে মায়া লাগে। কেউ যদি যোগাযোগ করতে চান তার নাম্বারটা স্ক্রিনেও পাবেন, ওই নাম্বারে যোগাযোগ করবেন। তার কিছু বলতে চান? ভাইয়েরা একটাই অনুরোধ করে, ভাইয়া আমি অনেক গরিব ঘরের মেয়ে, অনেক অসহায় আছে, সেই জন্য আমি ভিডিওর সামনে আছি। কিন্তু আপনারা একটু খারাপ মন্তব্য কথা বললেন না, আর খারাপ ভাষায় কথা বললেন না, একটু ভালোবাসায় কথা বললেন। এই একটাই জিনিসই অনুরোধ থাকবো আপনাদের কাছে। তোকে আপু ভালো থাকেন, আমরাও দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক, আপনার বাচ্চার জীবনটা আরও সুন্দর হোক। তা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।